মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ, বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে, কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয়ায় মেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী বাংলা নিয়ে তিনি হুঙ্কার দিলেন এবং তিনি বললেন যে বিহারে 50 লক্ষ নাম বাদ গেলে বাংলায় 1,25,00,000 অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। ভোটার তালিকা নিয়ে যে ভোটার তালিকা সংশোধন নিয়ে যে তোলপাড়, তার মধ্যেই হুঙ্কার বিরোধী দলনেতার। এইরকম গাঁজাখুরি অনুমান তো এই 200 পার 35 পার এসব গল্পের সময় দেখেছিলাম, কিন্তু আমার কথা হচ্ছে ওনার কাছে যদি হিসাব থাকে 1,25,00,000 লোকের নাম বাদ যাবে, উনি সেই নামগুলো তালিকা করেই জমা দিন না অ্যাডভান্স নির্বাচন কমিশনের কাছে লোক ধরে ধরে। দেখুন তো 1,25,00,000 উনি আইডেন্টিফাই করতে পারেন কিনা। উনি জীবনে রোহিঙ্গা দেখেছেন? এই সমস্ত বাজার গরম করা কথা বলে বাংলার মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিষ ছড়ানোর চেষ্টা করে যিনি ভাবছেন ক্ষমতায় আসবেন, খুব কিন্তু কঠিন কাজ। আর দিল্লিতে যে কাজটা করেছেন, আপনারা তো মহারাষ্ট্রেও এই কাজ করেছিলেন, লাস্ট কয়েকদিনে কলাক ভোটার বেড়েছিল, এখন বিহারেও সেই কাজটা করার চেষ্টা করছেন। কারণ এই পলিসি ছাড়া আপনাদের ভোটের তার কোনো উপায় নেই। এই পলিসির মাধ্যমে বিরোধীরা যারা ভোট দেয় সেই ভোটগুলোকে মাইনাস করে দেওয়া। তো এই পলিসি বাংলাতেও তারা করতে চাইছেন, কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছু হবে না। কারণ শুভেন্দু বাবুরা যদি মনে করেন এই জিনিস করে তারা বাঙালিদের মধ্যে একটা বিভাজন তৈরি করতে পারবে, এটা ভুল করছেন। কারণ বাঙালি এখন হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের মুখের ভাষার জন্য সংঘবদ্ধ হয়েছে। পাগলের প্রলাপ যদি কেউ করে, আমাদের তো কিছু করার নেই না। কেন? এটা ইলেকশন কমিশন তার রিভিশন করছে ভোটার লিস্টের। সেই ইলেকশন কমিশনের মাথায় তাহলে কি বিজেপির নেতারা বসেছেন? এখানে না বলে ইলেকশন কমিশন দপ্তরে মাথায় বসতে হবে, ঝামেলা মিটে যায়। এখানকার মানুষকে একটা কথাই বলবো, বাংলার মানুষকে, যে বৈধ কাগজপত্র যে যার কাছে আছে সবাই যেন সেগুলোকে সংরক্ষিত করে, তাহলে কোনো চক্রান্তে আমাদেরকে কিছু করতে পারবে না। সে অধিকার মানুষকে দিতে হবে, প্রত্যেকটা বৈধ ভোটার ভোট দেবে, এটার মধ্যে কোনো অতিরঞ্জন কিছু নেই। জোর করে বাংলায় কোনো ভোটার যদি নাম বাদ যায় ভোটার লিস্ট থেকে, তাহলে এই বাংলার মানুষ তার রুখবে, তার প্রতিবাদ করবে।